পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কালজয়ী উপন্যাস বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। সেই উপন্যাসের 90 বছর পূর্তি উপলক্ষে বাংলা সিনেমাতে এর একটা অ্যাডাপ্টেশন আসতে চলেছে। সিনেমাটার নাম হচ্ছে পুতুল নাচের ইতিকথা দ্য পাপেটস টেল। সিনেমাটা সিনেমা হলে মুক্তি পাবে 1 আগস্ট। তো তারই একটা অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, যেখানে আমরা লিড চরিত্রের বিচার করতে দেখব আবির চ্যাটার্জিকে। লেংথ হচ্ছে এই অ্যানাউন্সমেন্টটার মাত্র 1 মিনিট 10 সেকেন্ড। তো কেমন হলো, কেমন লাগলো? এক কথায় যদি বলতে তাহলে বলবো যে বেশ প্রমিসিং একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। এখানে যেটা গল্পটা মানে এই উপন্যাসের গল্প সেটা হচ্ছে এরকম যে এর যে লিড ক্যারেক্টার অর্থাৎ শশী, যে চরিত্র এখানে আবির চ্যাটার্জি প্লে করছে, সে হচ্ছে সদ্য মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন ডাক্তার। এবারে তাকে শহরের জীবনযাত্রা ছেড়ে তাকে একটা প্রত্যন্ত গ্রামে যেতে হচ্ছে ডাক্তারি করার জন্যে। এবারে আমরা জানি যে শহরের জীবনযাত্রা এবং গ্রামের জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা। আমি এখানে ভালো খারাপের মধ্যে যাচ্ছি না, কারণ উভয় লাইফস্টাইলের মধ্যে ভালো দিকও রয়েছে আবার খারাপ দিকও রয়েছে। বাট ইন জেনারেল দেখা যায় যে যারা একদম শহরের জীবনযাত্রা যারা জীবন কাটিয়েছে তারা কিন্তু গ্রামে গিয়ে অনেক সময় কিন্তু সার্ভাইভ করতে পারে না, বা তাদের সার্ভাইভ করতে খুব প্রবলেম হয়, অনেক প্রবলেম ফেস করতে হয়। তো এই শশীর জীবনে কি হচ্ছে এই গ্রামে যাওয়ার পরে, সেখানে গ্রামে আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে, সেই চরিত্রগুলোর সাথে এই শশীর সম্পর্ক কীভাবে গড়ে ওঠে, তার জীবন কীভাবে কোন দিকে প্রবাহিত হয়, এই গল্পে বলা হচ্ছে পুতুল নাচের ইতিকথা। এবং সিনেমার মধ্যে অবশ্যই সেই গল্পই বলা হবে। তো এখানে আমরা শুধুমাত্র কিন্তু আবির চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি, তার ভয়েস ওভার শুনতে পাচ্ছি, এবং বলবো যে এখানে কিন্তু আবির চ্যাটার্জিকে দেখতে কিন্তু ভালো লাগছে, এবং তার যে ভয়েস ওভার শুনতে পাচ্ছে এটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। এবং এর যে লুক অ্যান্ড ফিল বা যেরকমভাবে গ্রামটা দেখা যাচ্ছে, আবির চ্যাটার্জি সাইকেল চালিয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে নভেলের যে এসেন্স সেটা কোথাও গিয়ে কিন্তু ধরতে পেরেছে। এবারে এটা আমি বলছি শুধুমাত্র অ্যানাউন্সমেন্টের ভিত্তিতে। এরপরে আরও চরিত্রগুলো যখন দেখতে পারবো, যখন এর ট্রেলার আসবে বা যখন সিনেমা হলে মুক্তি পাবে, তখন সব কিছু দেখে তখন বুঝতে পারবো বা তখন বোঝা যাবে যে সত্যি নভেলটাকে কতটা জাস্টিস করতে পেরেছে। তো এখন অবধি বলবো আমার কিন্তু অ্যানাউন্সমেন্টটা বেশ প্রমিসিং লাগলো। তোমাদের কেমন লেগেছে এই অ্যানাউন্সমেন্টটা অবশ্যই কমেন্টে শেয়ার করে জানাও। আর অফকোর্স সাবস্ক্রাইব সিনেগান ইউটিউব চ্যানেল এরকম শর্টস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।